নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলে আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু একটু নতুন ধরনের টপিক। আপনারা কি এই স্ক্রিনে যা দেখা যাচ্ছে তা দেখে আন্দাজ করতে পাচ্ছেন যে কী বিষয় নিয়ে ভিডিওটা হতে চলেছে? পাচ্ছেন না তো? হ্যাঁ, তাহলে আমিই বলি। আজকের টপিকটা হচ্ছে ডিকশনারি কিভাবে ইউজ করব, হাউ টু ইউজ আ ডিকশনারি। এবার দেখুন, আমাদের ডিকশনারি কিন্তু সবসময় ভীষণ ভীষণ প্রয়োজন। কেন প্রয়োজন? প্রয়োজন এই কারণে যে আমরা ভাষা যখন শিখতে যাচ্ছি তখন আমাদের ভাষার যে ভ্যারাইটি বা ভাষা কিভাবে ব্যবহৃত হয়, বিভিন্ন শব্দ, সেগুলো কিন্তু তার মানে, তার ইউজ, সব কিছু কিন্তু ডিকশনারিতেই দেওয়া থাকে, তাই না? তো ডিকশনারিটা কিন্তু আজকালকার দিনে আমরা খুব কম ব্যবহার করি, স্টুডেন্টরাও খুব কম ব্যবহার করে, সব কিছুই গুগল করে নেয়। আপনারা বলবেন যে অনলাইন ডিকশনারি তো আছে, অবশ্যই আছে। সেটা দেখার পদ্ধতি আর এমনি ডিকশনারি দেখার পদ্ধতির মধ্যে খুব একটা ফারাক কিন্তু নেই। দের ইজ নট মাচ অফ এ ডিফারেন্স বিটুইন কনসাল্টিং অ্যান অনলাইন ডিকশনারি অ্যান্ড অ্যান অ্যাকচুয়ালি পেপার ডিকশনারি, অফলাইন মানে যেটা ফিজিক্যাল ফর্ম। ডিকশনারি দেখার একটাই ওয়ে, সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি দেখা। অ্যালফাবেটিক্যালি মানে ABCDEFGH করে আমরা সবাই জানি অ্যালফাবেটসগুলো। এবার আমি ধরুন একটা ওয়ার্ড বার করব এ দিয়ে, অ্যাপল। তাহলে আমি কি করব, ডিকশনারিটা এতে খুলব। এ দিয়ে ওয়ার্ডগুলো যখন আরম্ভ হচ্ছে সেই পোর্শনটাই খুলব। তারপরে দেখব এমন ওয়ার্ড আছে যে এর ABOVE, অ্যাবাভ, সেকেন্ড লেটারটা কি এর পর। এইভাবে দেখতে দেখতে BCDP আসবে, তারপরে লেটারটা কি, PP। সেই জায়গাটাতে দেখলে আমি কিন্তু পেয়ে যাব অ্যাপল ওয়ার্ডটা। এইভাবে আমাকে ডিকশনারিটা খুঁজে বের করতে হবে ওয়ার্ডটা। তো আমি এখানে একটা ডিকশনারির পাতা খুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে ছবি আছে। একটার বলছে কাপ অ্যান্ড সসার, একটা বলছে আপনার মাগ, আর আরেকটা বলছে কাপ অ্যান্ড ট্যাঙ্কার্ড। তো আমি খুঁজছিলাম কাপ কথাটার মানে, ঠিক আছে? তো আমি কি করলাম, আমি আমার ডিকশনারিটা প্রথমে খুললাম। সি দিয়ে যত ওয়ার্ড, এই সি দিয়ে ওয়ার্ড আছে, সি এর পর CA দিয়ে ওয়ার্ড আছে, CU দিয়ে ওয়ার্ড আছে, CO দিয়ে ওয়ার্ড আছে, হ্যাঁ, CH দিয়ে ওয়ার্ড আছে, CL দিয়ে ওয়ার্ড আছে। এইভাবে প্রথমে সি অ্যালফাবেটিক্যালি দেখতে দেখতে ABC দিয়ে দেখলাম। তারপরে সি দিয়ে যে ওয়ার্ডগুলো, তার মধ্যে কি পাচ্ছি, তার মধ্যে আমি দেখছি যে নেক্সট লেটার কোনটা। দেখছি CA দিয়ে অনেক ওয়ার্ড আছে, CART, CAB, যাই হোক। তো সি এর পরে কি আছে, AB। তাহলে তারপরে দেখছি অনেক ওয়ার্ড CAB আছে, তারপরে আছে সি এর পর CH দিয়ে আছে, CL দিয়ে আছে। এইভাবে উল্টাতে আমি এলাম সি এর পর CUR আছে। তাহলে থার্ড লেটারটা আমার CU পেলাম, CU দিয়ে যত ওয়ার্ড আমি পেলাম। এরপরে আমি কি দেখছি যে তার পরের লেটারটা কি, কারণ আমাকে তো কাপ লেটারটা, কাপ ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে ডিকশনারিতে, তার মানেটা আমি চাইছি, ঠিক তো? তাহলে ইউটা কিসের পর আসে? আমি যদি ABCD থেকে বলি STU, তাই না, টি। তাহলে CT দিয়ে কোনো ওয়ার্ড তেমন আসে না, তারপরেই চলে এলো ইউ। তাহলে CU দিয়ে অনেক ওয়ার্ড হয়, CUT হয়, CUB হয়। তাহলে CUর পরে হয়তো আমি B পেলাম, CUB কাপ, এরকম ওয়ার্ড পেলাম অনেক। তারপরে দেখলাম যে না, বিতে তো হবে না, বি এর পর যেতে হবে, আরও উল্টালাম পাতা, করতে করতে CUর পরে B পেলাম, কাপ পেলাম। তাহলে এই ওয়ার্ডটা আমি খুঁজছিলাম, এইটা আমি অ্যালফাবেটিক্যালি দেখতে দেখতে এইভাবে আমি অ্যারাইভ করলাম। এবার আমি CUP কাপটা পেয়েছি। এবার আমি কি মানে খুঁজব? দেখুন এখানে প্রথম যে এই পোর্শনটা রয়েছে না, এটা রয়েছে আপনার প্রোনাউন্সিয়েশনটা শেখাচ্ছে। আমি কোনটা বোঝাতে পারলাম কি, এই যে কা, এটা একটা তারপরে প, এটা হচ্ছে CUP কাপটার প্রোনাউন্সিয়েশন। তাহলে ডিকশনারি ফার্স্ট অফ অল আমাকে কিন্তু ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন দেয়, কেননা ওয়ার্ডটা যদি আমি প্রোনাউন্স করতে না পারি তাহলে আমি ওয়ার্ডটা পড়বো কী করে, বা আমি ওয়ার্ডটা বলবো কী করে, বা আমি ওয়ার্ডটা কোথাও পড়ে বুঝে লিখবো কীভাবে। তারপরে দেখুন কি লেখা আছে, N কেন লেখা আছে, যে কাপ হচ্ছে
নাউন সেইটা বোঝানো আছে। তাহলে এটা পার্টস অফ স্পিচ। তাহলে ওয়ার্ডটা কী পার্টস অফ স্পিচ সেটা আমাকে প্রথমে ডিকশনারি বলে দিল। তারপরে তার সম্পূর্ণ মানেটা দিচ্ছে। 1 নম্বর মানে দেখুন 1 লেখা আছে এখানে। 1 নম্বর মানেটা কি বলছে? স্মল কন্টেনার শেপড লাইক আ বোল ইউজুয়ালি উইথ আ হ্যান্ডেল ইউজড ফর ড্রিঙ্কিং টি। দেখুন ছবিটাও দিয়ে দিয়েছে যাতে সবার সুবিধে হয়। এবং সেখানে দেওয়া আছে টি কাপ, কাপ, সসার, পেপার কাপ, কত কিছুর কাপ হয় তাই না? স্টিলের কাপ হয়, পেপার কাপ হয়, কাপের সাথে সসার, সসার মানে প্লেট। এই যে তাই জন্য অ্যারো দিয়ে লিখেছে পিকচার। তাহলে আমি এই পিকচারটাতে রেফার করলাম। এরপরে হচ্ছে ইটস কন্টেন্টস, মানে কাপে কী কী জিনিস থাকতে পারে। দেখুন নাম্বার বিটা বলছে কন্টেন্টস, দ্য অ্যামাউন্ট ইট উইল হোল্ড। শি ড্র্যাঙ্ক দ্য হোল কাপ। এখানে কিন্তু কাপটা কী ডিনোট করছে? কন্টেন্ট ডিনোট করছে যে কাপের মধ্যে কি আছে। সে কফিও ড্রিঙ্ক করতে পারে, টিও ড্রিঙ্ক করতে পারে। হ্যাঁ, কাম অ্যান্ড হ্যাভ আ কাপ অফ কফি। তাহলে কফিটা আমি কাপেই খাই, টিটা আমি কাপেই খাই। আবার যখন আমি কোনো রেসিপি বানাই তখন কিন্তু আমার মাপের দরকার হয়, সঠিক মাপে আমি খাবারটা দিই। যেমন আমি বলি 2 কাপস অফ ফ্লাওয়ার, দেখুন ফর আ কাপ কেক। তাহলে সেইটা কিন্তু কি হলো? মাপের ব্যাপার হলো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছে সেকেন্ড মিনিং। তাহলে ফার্স্ট মিনিংটা আমরা সবাই বুঝলাম। দেখুন এই ফার্স্ট মিনিংটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তার ছবি দেওয়া আছে এবং সেটা কি হোল্ড করে, টি, কফি এবং 1 কাপ সেটা মাপ, মেজারমেন্ট, 1 কাপ মেজারমেন্ট। সুতরাং এই ফার্স্ট মানেটা আমাদের হয়ে গেল। এবার আমরা আসছি সেকেন্ড মিনিংটায়। এটা মানে হচ্ছে আ কাপ, আ গোল্ড আর সিলভার অফেন উইথ 2 হ্যান্ডেলস অ্যাওয়ার্ডেড অ্যাজ আ প্রাইজ ইন কম্পিটিশন। এটা আপনারা সবাই জানেন, কম্পিটিশানে আমরা কাপ পাই তাই না? যারা জেতে টিমরা তারা কাপ পায়। এটা একটা মেমেন্টো, সিলভার বা গোল্ডের হয়, দুদিকে 2টো হ্যান্ডেল দেওয়া থাকে, তাকে আমরা কাপ বলি। তাহলে এই কাপ আর ওই কাপ কিন্তু এক না, অথচ স্পেলিংটা দেখুন এক কিন্তু। আচ্ছা, 2 নম্বরের মিনিংয়ের সাথে কিন্তু দুটো আছে। বিটা কি বলছে? such a competition we got knocked out of the cup in the first round। তাহলে এখানে কাপটা ওই কম্পিটিশনটাকে রেফার করছে। 2A-তে কাপটা হচ্ছে মেডেলটাকে রেফার করছে, আর 2B-তে কাপটা কম্পিটিশনকে রেফার করছে। বোঝা গেল? এবার আমরা আসছি থার্ড মিনিংটাতে। দেখুন কতগুলো মিনিং ডিকশনারি দিচ্ছে আমাদের। A thing shaped like a cup, an egg cup, the cup in which acorn grows, whatever। তাহলে সামথিং দ্যাট ইজ শেপড লাইক আ কাপ। 4 নম্বরটা কি? আ ড্রিঙ্ক মেড ফ্রম ওয়াইন সিডার। এটা একটা ড্রিঙ্ক, পানীয় এক ধরনের, সিডার থেকে যেটা তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে তারপরে আমি আসছি ইডিওম্যাটিক মানে দিচ্ছে, ইডিয়ামস। কাপ দিয়ে কি ইডিয়াম হয়? কি হয়? এই কথাটা আমরা প্রায়শ বলে থাকি, সামবডি ইজ কাপ অফ টি, মানে ইট ইজ নট মাই কাপ অফ টি। আমি যদি বলি, যেমন আমি যদি বলি যে bothering about other people is not my cup of tea, মানে কি I am not interested in it, I am not bothered about it, সেইটা বোঝাচ্ছে cups of it's not my cup of tea তে। in 1 cups meaning drunk, someone has been too much of wine has been taken, এবং সেইটা বোঝাচ্ছে কাপসে। পরে দেখুন কাপ দিয়ে কতগুলো ওয়ার্ড হচ্ছে। কাপ ফুল মানে 3টে কাপ ফুল, ফুল কাপ। কাপ কেক আমরা জানি। কাপ ফাইনাল, কাপ টাই হচ্ছে ম্যাচ বিটুইন 2 টিমস কম্পিটিং ফর আ কাপ। তাহলে এইখানে দিল কাপ দিয়ে কতগুলো কম্পাউন্ড ওয়ার্ড হচ্ছে, কাপ কেক, কাপ ফাইনাল, কাপ টাই, কাপ ফুল। ফুলটা হচ্ছে কি? ফুলটা হচ্ছে সাফিক্স, কাপের সাথে এফইউএল অ্যাড হয়ে কাপ ফুল হচ্ছে, টু শো দ্যাট হোয়াট দ্য কাপ, হোয়াট দ্য এন্টায়ার থিং দ্য কাপ কন্টেন্স। তাহলে দেখুন একটা ডিকশনারি ওয়ার্ডের মানেতে আমরা কতগুলো কিছু জানতে পারলাম। তাহলে ডিকশনারি শুধু আমাদের যে মানে দিল তা না, মানেটা তো এখানে দিল 1 নম্বর মানে, 2 নম্বর মানে, 3 নম্বর মানে, 4 নম্বর মানে দিল। তারপরে কি দিল? ইডিয়ামস দিল। হ্যাঁ, আই এম নট, ইটস নট মাই কাপ অফ টি, সেইটা মানে ইটস নট মাই কনসার্ন। তারপরে দিল কত রকম ওয়ার্ড ফর্ম হয় কাপ দিয়ে, হ্যাঁ সেইটা দিল। কাপ ফুল, কাপ কেক, কাপ ফাইনাল, এতগুলো। আচ্ছা, নেক্সটটা কি? নেক্সট কাপের আরেকটা মানে আছে, এটা হচ্ছে পার্টিসিপিয়াল, পিপি দেওয়া আছে আপনারা দেখুন, এটা হচ্ছে 2, এখানে কাপ 1 এই জন্য লেখা আছে, এটা হচ্ছে ফার্স্ট সেট অফ মিনিং। সেকেন্ড সেট হচ্ছে কাপ হচ্ছে ভার্ব হিসেবে, এখানে কিন্তু আমি নাউন হিসেবে পড়েছি। এই যে এতগুলো জিনিস আমি এখানে করলাম এটা কিন্তু নাউন। এইবার আসছে ভার্ব।
ভার্বটা কি? টু ফর্ম ওয়ানস হ্যান্ডস ইন্টু দ্য শেপ অফ আ কাপ। শি কাপড হার হ্যান্ডস, মানে মেড ইট ইন দ্য ফর্ম অফ আ কাপ। তাহলে এটা একটা ভার্ব হলো। টু হোল্ড সামথিং হ্যাভিং ওয়ান হ্যান্ডস ইন দ্য শেপ অফ আ কাপ, কাপ ওয়ানস চিন ইন ওয়ানস হ্যান্ড। তাহলে কাপটা এখানে কিন্তু আমি ভার্ব হিসেবে, প্রোনাউন্সিয়েশনটা এক, দেখুন কা আ পা, এখানেও কা আ পা, কিন্তু এখানে নাউন আর এখানে আপনার ভার্ব, দুটো কিন্তু আলাদা। তাহলে দুটো সেট অফ মানে আমি পেলাম। হ্যাঁ, একটা নাউন হিসেবে ওয়ার্ডটা ইউজ হচ্ছে, একটা ভার্ব হিসেবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাকে সেন্টেন্স দিয়ে বোঝানো আছে। দেখুন এগুলো প্রত্যেকটার সেন্টেন্স করে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটার সেন্টেন্স করে দেওয়া আছে এইখানে দেখুন, যাতে করে যারা পড়ছেন তারা বুঝতে পারেন যে ওয়ার্ডটা কিভাবে ইউজ হচ্ছে, এবং তার সাথে ছবি দেওয়া আছে জিনিসটা। তাহলে এইখানে আমরা নাউন হিসেবে দেখলাম, এখানে আমরা ভার্ব হিসেবে দেখলাম। এটা ভার্ব আর এটা হচ্ছে নাউন। তাহলে একটা ওয়ার্ড কতভাবে ইউজ হয় এবং তার কী কী মানে হতে পারে, সমগ্র জিনিসটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এইভাবেই কিন্তু আপনাকে ডিকশনারি ইউজ করতে হবে, এবং ডিকশনারি ইউজের উপকারিতা কিন্তু এইখানে, দিস ইজ দ্য ইউজফুলনেস অফ ইউজিং আ ডিকশনারি, this is the usefulness. Okay, it gives you list of so many meanings, which word is verb, how it is used as a verb, how it is used as a noun, along with the sentences and with the idioms also. এই যে idioms বলে এটা IDM করে লেখা আছে। সুতরাং এইভাবে কিন্তু আপনারা ডিকশনারি দেখুন, এবং যেই নতুন ওয়ার্ড শিখছেন সেইগুলো এইভাবে ডিকশনারি খুঁজে বার করুন তার মানে। যেমন কোনো খবরের কাগজ পড়লেন, সেখানে হয়তো কোনো ওয়ার্ড আপনি জানেন না, সেই ওয়ার্ডটা আপনি বার করে নিয়ে দেখে আপনি সেটা ঠিক করলেন। তো এই কাজগুলো কিন্তু ডিকশনারি থেকে করতে হবে, এবং এখানে কিন্তু একটা ওয়ার্ড শিখতে গিয়ে আপনি এতগুলো ওয়ার্ড দেখে নিতে পারলেন, তাহলে আপনার ভোক্যাবুলারিটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম বেড়ে যাচ্ছে, তাই নাকি? সুতরাং এইভাবে আপনাকে ডিকশনারি ইউজ করতে হবে, এবং ডিকশনারি ইউজ করা কিন্তু মাস্ট। Every learner of English has to have a dictionary. ইংরেজি টু বাংলা না, ইংরেজি টু হিন্দি না, বা ইংরেজি টু অন্যান্য ল্যাঙ্গুয়েজ না, ইংলিশ টু ইংলিশ। আদারওয়াইজ কিন্তু ভোক্যাবুলারি হবে না। এই যে ওয়ার্ডগুলো দেখছেন, এগুলো চোখে যতবার দেখবেন তত আপনার কারেক্ট স্পেলিং হবে, কারেক্ট স্পেলিংটা শিখে যাবেন, প্রোনাউন্সিয়েশন শিখবেন, এবং ইউজফুলনেসটা শিখবেন। তো আপনারা ডিকশনারি দেখতে থাকুন, এবং কত নতুন ওয়ার্ড ডিকশনারি থেকে বার করতে পারলেন তার একটা লিস্ট আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই করে জানাবেন। আজকের ক্লাসটা এই অবধি, পরের দিন কিন্তু আরেকটা বিষয় নিয়ে উপস্থিত হব।